মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। প্রচন্ড গরম পড়েছে। এখন সকাল সকাল মা রান্না করে আমাদের খেতে দিয়ে দিয়েছে। আমি আর বাবা খেতে বসে যাচ্ছি এখন। আজকে আমাদের সকালের টিফিনে জল খাবারে কি আছে বলে একটু দেখিয়ে দিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মা খেতে বসে গেছে অলরেডি। বাবার খাওয়া প্রায় অর্ধেক কমপ্লিট। আমার আস্তে আস্তে আমি একটু দেখিয়ে দিই কি আছে আজকে। এরকম ভাত আছে, পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ, এখানে আছে আলু ভাজা, এখানে আছে নুন, সব কিছু যেহেতু খাবারের পার্ট সব কিছু দেখানো উচিত। এখানে আছে ডিম, তার পাশে আছে কাঁচা লঙ্কা। কত রকম হলো যদি বা এখন তো দেখি থালি হিসাবে ধরলে লঙ্কা, পেঁয়াজ, লেবু সব কটাকেই এক একটা আইটেমের মধ্যে ধরে নেয়। এটা যে একটা আইটেম সেটা আমি মানে আমাদের বাড়িতে তো এটা মনেই হয় না, কারণ প্রত্যেকটা খাবারের সঙ্গে লেবু, লঙ্কা, পেঁয়াজ এগুলো থাকেই। মানে এরা কোনো পদের মধ্যে পড়ে না, কিন্তু হোটেল রেস্টুরেন্টে ওইগুলোকে ধরে 7টা 8টা পদ বানিয়ে দিচ্ছে। যাই হোক, ওরা ব্যবসা করতে বসেছে, হবেই। হ্যাঁ ঠিক আছে, সেটা পদ তো নয় রে বাবা, পদটা আমাকে বোঝাতে হবে তো। লেবু, লঙ্কা, পেঁয়াজ এগুলো যদি পদ হতো তাহলে তো হয়ে যেত। তাহলে তো শুধু লেবু লঙ্কা, ভাতের সঙ্গে লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে তো বলতে পারো হ্যাঁ, তাহলে তো বলতে পারতো 3 পদ দিয়ে ভাত দিচ্ছি। কম টাকা দেবে সেটা, যাই হোক তর্কের বিষয়। আমাদের এই মেনুতে এটা আছে সকালবেলা। এখন খেয়ে নিই, ঠিক আছে? মাও খেতে বসছে, মা খাবার নিয়ে আসছে। বাবা খাচ্ছে এখানে। মা আমার ভেন্ডির তরকারি খাবে, আমি ভেন্ডির তরকারি নেবো না। আর পেঁয়াজ নিলে না, পেঁয়াজ নেবে না? বাবার মুখ থেকে কোনো সারা শব্দ কিছু বেরোয় না। এত লেজি, এত মানে কোনো সাউন্ডবিহীন মানুষ আমি দেখি, জন্মে দেখিনি বাবা। তো হাজার একটা কথা বলে গেল, কোনো সারাও নেই, শব্দ নেই। তুমি ডাকবে তো বাবা বাবা করে, সে বলবে তো হ্যাঁ আমি আসছি বা কিছু বা কি আসছি, কোনো সারা নেই, চুপ। মানে নিজের ধ্যানে নিজে রয়েছে। আবার নিজে যখন বলবে তখন পাগল করে দেবে। হ্যাঁ, আবার নিজে যখন তোমাকে ডাকবে তখন কিন্তু তুমি সারা না দিয়ে চুপ করে বসে থাকবে, সারা দেবে না। ইচ্ছা করে করলে তো তখন গুতিয়ে গুতিয়ে গিয়ে ঠেলে ঠেলে গিয়ে মানে নাড়িয়ে দেবে একদম পাহাড় পর্বত। খেয়ে নি একদম মানে মচমচে করে আলু ভাজা করেছে। যদিও বা আলু ভাজা পেঁয়াজ হলেই খাওয়া হয়ে যায়, তার মধ্যে আবার ডিম সিদ্ধ করেছে। লঙ্কা সাথে পেঁয়াজ, আমার সব কিছুর মধ্যে একটু পেঁয়াজ হলে ভালো লাগে। গরমে দারুণ খাওয়া বলো। এখানটা মুছে এখানে সব বোতলগুলো ধুয়ে ধুয়ে রাখবো মেজে, তাই জন্য এখানটা মুছে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি নিচ্ছি, তুমি আলগা গায়ে এসো না, দাঁড়াও। সরে যাও, সরে যাও। বাবা আলগা গায়ে আছে বলে তাই জন্য বলছি। বাবার বোতলগুলো ধুয়ে দেবো, আমাদের বোতলগুলো পরিষ্কার থাকে, বাবার বোতলগুলো কি করে আমি বুঝতেই পারি না, নোংরা হয়ে যায়। আসলে যখন আমরা জল ভরি তখন তো একবার একটু জল দিয়ে ধুয়ে নিলেও পরিষ্কার থাকে, কিন্তু বাবা সেটাও করেন না, ধুলো পড়ে যায়। এমনি নোংরা কিছু নেই, আমাদের তো ফিল্টার, এমনি ফিল্টারে কেনা জল খাওয়া হয়, ফিল্টারের মধ্যে কেনা জল খাওয়া হয়, এমনি বোতলে দাগ ঠাক কিছু হয় না, কিন্তু ধুলোটা পড়ে যায় বাইরে। ধুয়ে
তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। এর জন্য এত ঘরের অবস্থা, কি অবস্থা গো। কাজের ওপর কাজ, বাড়ি থাকলে কি শান্তি না, কাজের ওপর কাজ থাকে। তবে একটা দিন রেস্ট করবো আর রেস্ট গেছে। ঘরদোরের কি অবস্থা দেখো, চারিদিকে সব লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, ধুলে ধুলো নোংরা সব এখন পরিষ্কার করতে হবে। রান্না করে হাঁপিয়ে গেছে, এই যে গরমে আর কাজ করতে পারছে না, এসে বসে রয়েছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বিছানা তুললো বলে এই যে বিছানা এখনো তোলা হয়নি, বিছানা লন্ডভন্ড দশা, তাও পরিষ্কারই আছে, মানে একটুখানি এদিক ওদিক টেনে টুনে নিলেই হবে, তাই তো। মায়ের আবার এ আছে, আমি গুছিয়ে দেবো তখন বললে, তখন না আমি গুছালে হবে না, তুই গুছালে তোর মতো চাদর এদিকে টেরিয়ে এদিকে বেঁকিয়ে ওরকম থাকে, আমার নিজে গুছালে সেটাই পছন্দ। কেন বলো তো, মুখটা এরকম বেজারের মতন করছে, দেখো ফোনটা কোথায় রাখা, এই ফোনটা এখন দেখতে পাচ্ছি না বলে আমি কথা বলছি, তাই জন্য অন্য মুখটা বেজার করে রয়েছে। তোর আর সইছে না, সব আসর নিয়ে বসেছে দেখো, রে বাবা গো, এত প্রচন্ড গরম পড়েছে, আর এরা কিছু না করে দিলে এরা কিছু খাবেও না। এই যে এখন ওআরএস করছি, সবার জন্যই ওআরএস করছি। আমার মায়ের আবার বিরক্তি আছে, মানে ওআরএসের প্রতি, ওআরএসের গন্ধ নাকি মায়ের ভালো লাগে না। কি বলবো, ভালো জিনিস আমার মায়ের কোনোদিন ভালো লাগে না। শরবতের আবার ভ্যারাইটি আছে, এটা হলে গন্ধ লাগে, ওটা হলে ভালো লাগে না। শুধু এক গ্লাস করে এরকম বড় বড় গ্লাসে চা দিয়ে দেবে, ঢক ঢক করে খেয়ে নেবে, তাতে কিছু অসুবিধা নেই। আমার সব প্যাকেটগুলো একদম জোড়া। একটা করে কাটি, একজন করে দিয়ে দিই। তোমাকে লেমনটাই দিলাম, অরেঞ্জ লেমন অরেঞ্জ। পুরোটা ঠান্ডা করুন তো, মানে একটু মিশিয়ে দেবো মা, পুরোটা বেশি জলে দিচ্ছি না। মিষ্টি গেলে অন্য কিছু গেলে বলে না সুগার আছে, ওআরএস খেলে বলবে কি আমার সুগার আছে না, এগুলো খাবো না। মা অনেক খাটাখাটনি করেছে, আমার নাও অনেক খাটাখাটনি করেছে তুমি। দেখো হাতে কতগুলো লেবু নিয়ে ঘুরছে। হ্যালো, ঠিক আছে, হ্যালো, ভাই নাও দেবো। তোমার এত চিন্তা কিসের আমি বুঝতে পারি না, আমি কাজ করবো, আমি বুঝে নেবো। এত গরমে এত বকবক করলে লোক, তুমি তোমার সঙ্গে সঙ্গে আমরা ব্যাস বসে থাকবো, কিন্তু আর কাজ করবো না। কি শান্তি, ঠান্ডা জল তো। আমার মনে যাচ্ছে মা এখন কিছু ভাজাভাজি করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আজকে বিরাট কাজ, বিরাট, মানে কাজের শেষ কিছু নেই, ওরে বাবা আজকে কাজের কোনো স্থান নেই, শেষ নেই। এই আমি এখন কি করে এলাম জানো, সারা বাড়ি ঝাঁট দিলাম, এখন এই মোছামুছি করবো। আর মোছামুছি হয়নি এখনো, সারা গলির বাড়ির চারপাশে যত ঘাস ছিল
সব ছিঁড়ে ছাড়ে পরিষ্কার করে দিয়ে আসলাম। নাহলে কে করবো বলো, মিটার ঘরের মধ্যে পর্যন্ত গাছপালা জন্মে গেছে। করতে হবে না তাহলে কি করে হবে? কাপড় মনে হচ্ছে জ্বলছে আগুনের মধ্যে, মনে হচ্ছে আগুনে পুড়ে গেছি আমি। এসে এখন হাত ধুলাম, মা বললো আমি বলছিলাম ঘরটা একবারে মুছে নিই, মানে কাজ করতে করতে না দেখবেন একটুখানি বসে গেলে না আর মনে হচ্ছে এনার্জি লাগে না। ফ্রিজ থেকে বার করে জল খেলাম কিন্তু কোনো স্বাদও নেই, মানে এও নেই, মনে হচ্ছে না জল খেলাম যে সেটা মনে হচ্ছে না। আর হাতটা ধুয়ে বসলাম, মা বললো খেয়ে নিয়ে খেয়ে মোছামুছি করে আবার স্নান করতে হবে। আর স্নান করতে যাবো কি, ট্যাঙ্কির জল এত আগুন হয়ে থাকে না, মানে কি বল, জল যদি ভরাও হয় তাহলেও যদি নিচে অল্প ধরো এতটুকুনি এক দাগ মতন জল থেকে যায়, তার মধ্যে যদি মানে ফুল ট্যাঙ্কিও হয় তাও দেখছি এত আগুনের মতন মানে ফুটন্ত জল হয়ে গেছে যে জল গরমই থেকে যাচ্ছে। কি অবস্থা! পাম্পটা চালিয়ে দেবে খেয়ে উঠে, তারপর আমি চান করতে হবে, নাহলে কিন্তু ওই গরম জলে আগুন পর্যন্ত আগুন জলে না চান করা যায় না কিছু, মনে হচ্ছে গায়ে দিলে ছ্যাঁকা মারে। তো আরও তো আমি পুড়ে চচ্চড়ি হয়ে যাবো, দেখবে আলু চচ্চড়ি হয়ে গেছে, বুঝলে? শরীর গা হাত পুরো আজকে একটা মানে ওষুধ খেতাম, গা হাত পুরো ব্যথা হয়ে গেছে, ঘাস টেনে টেনে ছিঁড়ে হাত আঙুল আমার নড়ছে না পুরো। স্নান টান করে মাথা ঘষে একটু রেস্ট নেবো বলে চলে এসেছি, মা আমি বাবাও আছে। আর এখন কি খাবো বলো তো, দই। মা দই পেতেছে, ওই দইটা মা বললে এখন আর ভাঙার দরকার, মানে ওরা খাবে না, বুঝতে পারছো? এই দইটা যেটা পাতা হয়েছে সেটা আমি খেয়ে নি, তাহলে নষ্ট করে লাভ নেই। এদেরকে খাওয়ার জিনিস মানে চেঁচে করেও খাওয়ানো যায় না, খেতে চায় না, খেতে এদের অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে এদের। তুমি খাও, শুধু আমি খেতে খেতে হয়ে যায়, তাহলে তোমাদের আর খাওয়ার দরকার, রান্না বান্না বন্ধ করে শুধু আমার জন্য রান্না করবে, তাই না বলো? হুম, ও প্রচন্ড গরম গো, সবাই। আর আমি যে মানে স্নান করতে ঢুকেছি, মানে এসিটা চালিয়ে দেয়, তা চালাবে না, সেটাও তোমার এই অভ্যাস করে না, খুব খারাপ। বারবার বাইরে যাচ্ছে, বাবা বাইরে যাবে না, তো বাবা বললে তো যে বাইরে যাবে না, বাবা তো ওরকম আমি এলে কি করবে না, সে আমি এলেও তাই করবে, বারবার যাবে বাইরে যাবে বাইরে যাবে। বাবার স্বভাব কোনোদিন ভালো 10 টাকা দাও, ব্যাগ নিয়ে এলো, 10 টাকা নিল, আবার জল বলতে তাহলে একটু পরে এই আমি এসে চালালাম, তাহলে একটু একটু ঠান্ডা হতে সময় লাগে বলো। গালে ঠালে কেমন দেখেছো, ইয়ে দানা 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 বেরিয়ে আছে, দেখো এত গরমে পুরো গালে ঠালে মনে হচ্ছে দানা দানা বেরিয়ে গেছে। এই কদিনে হয়তো হয়নি, এই কদিন যে গরমে, আজ সব রবিবার, এখনো 3 দিন 4 দিন এই গরম থাকবে। বাহ, হবে এত এত গরম কেন? সূর্য কাছেরই নেই, আরে নেমে এসে ধরো, এরপর যদি প্রতিনিয়ত এরকম এরকম বাড়তে থাকে, প্রতিবার যদি এরকম করে হিটটা বাড়তে থাকে প্রত্যেক বছরে বছরে, মরে যাবে, তাহলে মানুষটা থাকবে পুড়ে যাবে, ঝলসে যাবে, গাছপালাও থাকবে, গাছপালা দেখো না এবারে আমঠাম দেখো কোনো শুকনো শুকনো টাইপের হয়েছে, পাতা পাতা একদম সেই সতেজ বা কম, বৃষ্টি নেই কিছু নেই।